হাই এভরিওয়ান, আমি সুচেতা। বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন লন্ডনে বেশ ঠান্ডা, টেম্পারেচার অলমোস্ট 1-2 ডিগ্রির কাছে থাকে। তাই আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি কিছু উইন্টার শপিং করতে, যেমন সোয়েটার, থার্মালস। এখানে আসার পরে আমি ড্রেস বা টপ কিন্তু খুব কমই কিনেছি, কারণ এখানে এতটাই ঠান্ডা থাকে যে উপরে জ্যাকেট বা সোয়েটার তো পরতেই হয়। তাই জন্য আজকে আমরা যাচ্ছি থার্মাল কিনতে। একটা অদ্ভুত ব্যাপার হলো, এদিকে এত ঠান্ডা কিন্তু আমাদের বাড়ির কাছে স্টোরগুলোতে থার্মাল অ্যাভেলেবেল নেই। অনলাইনে অর্ডার দিলেও স্টোরে ডেলিভারি হতে হতে 3-4 দিন লাগবে। মেনলি আমরা শ্রেয়াঙ্কের জন্যই থার্মাল কিনতে যাচ্ছি। ওর স্কুলে যাওয়ার সময় ওকে মোটামুটি 2টো থার্মাল ভেতরে পরিয়ে তারপরে স্কুলের শার্ট আর জাম্পার পরাতে হয়। এখানে বিভিন্ন স্টোর অনলাইন ডেলিভারি দিলেও ডেলিভারি চার্জ কিন্তু খুব বেশি, মানে 25 পাউন্ড বা 30 পাউন্ড, ওই 3000 টাকার নিচের কোনো যদি জিনিস আমরা অর্ডার করি তাহলে ডেলিভারি চার্জ প্রায় 3-4 পাউন্ডের কাছাকাছি পড়ে যায়, মানে 400-500 টাকা মতো পড়ে যায়। এবার ছোট জিনিসের জন্য অত ডেলিভারি চার্জ দিয়ে না এনে আমরা জেনারেলি অনলাইন অর্ডার করে স্টোর পিক আপ দিই। তাহলে আমরা জানি যে এক্স্যাক্ট টাইমে স্টোরে ওটা ডেলিভারি হয়ে যাবে, তারপরে গিয়ে আমরা পিক আপ করে নিই। অ্যামাজনের ক্ষেত্রেও সেটাই করি আমরা, জেনারেলি কোনো অ্যামাজন লকার থেকে পিক আপ করে নিই। হ্যাঁ, এখানে একটা নতুন কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যামাজন লকারের। অ্যামাজন লকারের কনসেপ্টটা আমি পরে বলছি, চলুন আগে নেক্সট থেকে আমাদের জিনিসটা পিক আপ করে নিই। এখানের সব স্টোরেই মোটামুটি ভরপুর উইন্টার কালেকশন, সে কোট হোক, জ্যাকেট হোক বা সোয়েটার হোক। আর আমি আমার ফেভারিট জায়গায় চলে এসেছি। কোনো স্টোরে গিয়ে ব্যাগ দেখবো না এটা হয় না, কিনি আর না কিনি সেটা আলাদা কথা, বাট ব্যাগ আমাকে দেখতেই হবে। তবে এই ব্যাগটা কিন্তু আমি অনলাইনে অনেক দিন ধরেই কার্টে অ্যাড করে রেখেছি, যদি কোনো ডিসকাউন্ট আসে। তা ডিসকাউন্ট আসেনি, তাই আজকে ভাবছি এটা কিনেই নিই। এটার দাম 25 পাউন্ড, মানে ওই 2500-2600 টাকা মতো। তা ডিসকাউন্ট যখন পাওয়াই যাচ্ছে না, তাহলে আমার মান্থলি শপিং বাজেটের থেকে ভাবছি এবার এটা কিনে নিই। টুকটাক ঘুরতে যাওয়ার কাজেও লাগবে, আর ব্যাগে মোটামুটি ফোন আর পাওয়ার ব্যাংক এসব এটেও যাবে। আর এটা হলো বাচ্চাদের সেকশন। যদিও মেয়েদের সেকশনের ফ্রক, ড্রেস বা সোয়েটারগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ছেলে তাই আমাকে এই সেকশনেই একটু স্টাইলিশ জিনিস খুঁজতে হয়। আর এটা হলো এখানের সেলফ সার্ভিস কালেকশনের মেশিন। জেনারেলি অনলাইন অর্ডার করলে যখন জিনিসটা স্টোরে ডেলিভারি হয়ে যায়, আমাদের কাছে একটা কোড আসে। তারপরে আমরা সেই স্টোরে গিয়ে এই কোডটা এই মেশিনের মধ্যে দিলে ওদের কোনো এজেন্ট এসে আমাদের পার্সেলটা দিয়ে যায়। পার্সেলের ওয়েট করতে করতে দেখলাম এখানে হরেক রকমের বেল্ট। আমি নিজের জন্য একটা বেল্ট কিনবো ভাবছিলাম, তবে এখানের কোনো বেল্টের কালারই আমার খুব একটা পছন্দ হলো না। তাই জন্য ভাবছি এবার একটু সোয়েটার দেখি। তবে এখানে সোয়েটারের সাইজগুলোও কিন্তু খুব বড়। ইউকেতে আসলে এখানে যারা নেটিভ পিপল তারা এতটাই লম্বা যে সোয়েটারের সাইজগুলো এত বড় হয় যে আমার হাতের লেন্থটা কোনো সময়ই এক্স্যাক্ট ফিট হয় না। পিক আপ সেরে এবার বাড়ি যাওয়ার পালা। এই যে এরিয়াটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হ্যারো স্কুলের এরিয়া। এই হ্যারো স্কুল ফেমাস হলো এখানে পণ্ডিত জওহরলাল নেহেরু পড়তো। হ্যারো স্কুল এখানের ওয়ান অফ দ্য টপ রেটেড প্রাইভেট স্কুল। এই যে লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে ওটাই হ্যারো স্কুলের ক্যাম্পাস। এখানে কেমিস্ট্রি ক্যাম্পাস, ফিজিক্স ক্যাম্পাস, ম্যাথস ক্যাম্পাস, আর্টস ক্যাম্পাস সব আলাদা। এখানে যেমন গভর্নমেন্ট স্কুল আছে তেমনি প্রাইভেট স্কুলেরও চল আছে। তবে প্রাইভেট স্কুলে অনলি 1-2% লোকই পড়াতে পারে, কেন অ্যাভারেজে প্রাইভেট স্কুলের বছরের ফিস 20,000 পাউন্ড, মানে 20 লাখ টাকা মতো। আর এই হলো অ্যামাজন লকার। এখানে অ্যামাজন থেকে পাঠানো কোড বা কিউআর কোডটা স্ক্যান করলেই অ্যামাজন লকার থেকে পার্সেলটা পাওয়া যায়।
একটা এরিয়াতে অনেকগুলো অ্যামাজন লকারই থাকে, আর অ্যামাজন লকারের সুবিধা হলো এখানে ডেলিভারি নিলে কোনো ডেলিভারি চার্জ লাগে না। কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথেই একটা উইন্ডো খুলে যায় যেটায় আমাদের পার্সেলটা থাকে। আর কোথাও বেরোলে কোনো রাইড চড়া হবে না এটা তো শ্রেয়াঙ্কের চলবেই না, তাই জন্য আমরা একটা ট্রেনের মতো দেখতে পেয়েছি আর খুব বাচ্চারা এক্সাইটেড, তাই আমরাও টিকিট কেটে উঠে পড়লাম এই ট্রেনে। ট্রেন আর রাইড চড়ার পরে আরেকজন খুব খুশি, আর কালকে তো আরেকটা এক্সাইটিং দিন, কালকে আমাদের টিভি ডেলিভারি হবে। এই আমাদের নোটিফিকেশন এসছে 4টে নাগাদ যে টিভি ডেলিভারিটা হয়ে গেছে স্টোরে আর আমাদের পিক আপ করতে হবে। এখানে টিভিও আমরা অনলাইনেই কিনেছি, কেউ অ্যামাজন থেকে কেনে, কেউ আর্গোস থেকে কেনে। আর্গোস হলো এখানের একটা ডিপার্টমেন্টাল স্টোর, সেন্সবেরিরই পার্ট। আর্গোস থেকে আমরা আগে আইপ্যাড কিনেছি, তারপরে আরও কয়েকটা টুকটাক ইলেকট্রনিক্স জিনিস কিনেছি। প্রথমে আমরা খোঁজ করেছিলাম আইকিয়াতে, আমাদের বাড়ির থেকে 20 মিনিট ডিস্টেন্সেই একটা আইকিয়া আছে, ওখান থেকে আমরা কিছু ফার্নিচারও কিনেছিলাম। তবে আইকিয়ার যে অনলাইন সাইটটা আছে বা আইকিয়ায় গিয়ে আমরা টিভিটা দেখতে পেলাম না, তাই মনে হয় হয়তো এখানের আইকিয়াটা টিভি রাখে না। ইলেকট্রনিক্স জিনিসের জন্য আর্গোসটা এখানে বেশ পপুলার, আর ওরা বিভিন্ন অফার ডিসকাউন্টও দেয়, আর সঙ্গে একটা ইন্স্যুরেন্সও থাকে। আগের বার যখন আইপ্যাড কিনেছিলাম তখন ওরা একটা ইন্স্যুরেন্সের কথাও বলেছিল, 4 পাউন্ড না 5 পাউন্ড পার মান্থ পরে। আমরা জেনারেলি অন্য কিছুর জন্য ইন্স্যুরেন্স নিই না, কিন্তু আইপ্যাডটা যেহেতু শ্রেয়াঙ্ক ইউজ করে আর ওর হ্যান্ডেলিং খুব ভালো না, মানে বাচ্চাদের যেরকম হয়, তাই জন্য ওটার ক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্স নিয়েছিলাম। ওই যে আমাদের টিভিটাকে দাঁড় করিয়ে রেখেছে, এবার একটা বড় ট্রলি এনে টিভিটাকে তুলতে হবে। এটা কিন্তু বেশ হেভি, এবার ভাবছি যে কোনো কারণে আমাদের গাড়ির পিছনে যদি না আটে তাহলে হবে মুশকিল। যাই হোক, দেখা যাক, আগে ট্রলিটা নিই। যাই হোক, দুজনে মিলে ট্রলিতে মোটামুটি তুলে নিয়েছি। এবার এই এক্সিটটা দিয়ে বেরিয়ে যাব পার্কিংয়ের দিকে। মেজারমেন্ট দেখে যা মনে হলো টায় গাড়িতে এঁটে যাবে, পিছনের দিকে যদি আমি আর শ্রেয়াঙ্ক একসাথে নিয়ে ধরে বসি তাহলে মোটামুটি এঁটে যাবে। যাই হোক, নিয়ে এবার বেরিয়ে পড়লাম। যা বলেছি একদম টায় এঁটে গেছে, তাও ভালো হয়েছে। ডেলিভারি নিলেও ডেলিভারি চার্জ প্রায় 10-20 পাউন্ডস মতো পড়তো, বাড়িতে নিলাম। আর এটা যেহেতু বাড়ির একদম কাছেই ছিল স্টোরটা, তাই গিয়ে নিয়ে এসছি, আর এটেও গেছে, তাই অসুবিধাও হয়নি খুব একটা। এবার হচ্ছে আসল বাড়িতে গিয়ে এটাকে ইনস্টল করা। এখানে কিন্তু শুধু টিভি নিলেই হয় না, টিভি লাইসেন্সও নিতে হয়। আমাদের যেমন এতদিন টিভি ছিল না, কিন্তু টিভি লাইসেন্স নেওয়া ছিল। আপনি যদি কোনো ইউটিউব লাইভ বা কোনো লাইভ শো দেখেন ইউটিউব বা আপনার ফোনে, তার জন্যেও টিভি লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আর টিভি লাইসেন্স না থাকলে আপনার ফাইনও হতে পারে। টিভি লাইসেন্স ওই 10 পাউন্ডের নিচেই প্রত্যেক মান্থে পড়ে, তাই আমাদের অলরেডি টিভি লাইসেন্স নেওয়া ছিল বলে আর আলাদা করে পে করতে হয়নি। আর ইন্টারনেট প্যাকেজের সঙ্গেও কিছু টিভি চ্যানেল আছে যেটা অলরেডি প্যাকেজে ইনক্লুড করা, সেগুলো দিয়েই মোটামুটি আমাদের চলে যাবে। ইন্টারনেট এখানে আমাদের পড়ে 42 পাউন্ড, মানে 4500 টাকা পার মান্থ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো অভিজ্ঞতার সাথে।